হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে আমি নিয়ে যাব, সেটা হলো বাংলার রানীক্ষেত ঝর্ণা, সেটা হলো খোয়াছড়া ঝর্ণা। আজকে থাকবে খোয়াছড়া ঝর্ণার ভ্রমণ গল্প। ভিউয়ার্স, এই খোয়াছড়া ঝর্ণার লাস্ট ধাপ ওঠার যে অভিজ্ঞতাটা, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। যে উপরের দৃশ্যটা কেমন আর কি পরিমাণ এনজয় করা যায়, কতটা সুন্দর। ওকে, খোয়াছড়া ঝর্ণা বাংলাদেশের একটি অন্যতম বড় ঝর্ণা। এখানে ছোট বড় 13টি ধাপ পেরিয়ে উপরে উঠতে হয়। ঝর্ণার পাহাড়ে উপরে ওঠার পরে দেখতে পেলাম অনেক রকম ছোট ছোট পাহাড়। ভিউয়ার্স, হাতে মাত্র 2-1 দিনের ছুটি। এই সময়টাতেই একটুখানি মানসিক প্রশান্তির জন্য কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন? ঢাকা থেকে একটু দূরে, আবার বেশি দূরেও নয়। অপরূপ ঝর্ণা দেখতে আমরা এখন চট্টগ্রামে। আজকে আমাদের যাত্রা শুরু হবে ঢাকা আব্দুল্লাহপুর থেকে। আজকে আমরা টিকিট কাটবো সেনজ্যোতি ট্রাভেলস। ভিউয়ার্স, এখান থেকে শীতাতাপ নির্মিত বাসের ভাড়া 7 থেকে 800 টাকা, নন এসি 6 থেকে 700 টাকা, আর স্লিপার 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। এখন বাজে রাত 11:30। এখন আমরা রওনা হলাম। কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিল, আর তখনই দেখতে পেলাম পাশে ডিম বিক্রি করছে। তখন নেমে আমরা ডিম খেলাম, আর ডিমটা ছিল একদম স্পেশাল সালাদ দিয়ে ডিম, একদম অন্যরকম। আমরা যে গাড়িতে প্রথমে উঠছিলাম ওই গাড়িতে এসিতে প্রবলেম ছিল। কিছুক্ষণ যাওয়ার পর আমরা ঘেমে যাচ্ছিলাম। ভিউয়ার্স, আমাদের নষ্ট গাড়িটা চেঞ্জ করে দেওয়ার জন্য ড্রাইভারকে ধন্যবাদ দিলাম, আর উঠে গেলাম আমরা গাড়িতে। যেতে যেতে শুরু হয়ে গেল অনেক পরিমাণ বৃষ্টি, আর কিছুক্ষণ পর আমাদের দিল যাত্রা বিরতি হোটেল নূরমহল কমিউনিটি সেন্টারে। তখন আমার ঘড়িতে বাজে রাত 4টা। এখানে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ হলে আমরা রওনা দিব সেই চট্টগ্রামের উদ্দেশ্যে। হয়তো কিছুক্ষণের ভিতরে আমাদের গাড়ি রওনা হবে। আমরা সবাই মিলে আবার গাড়িতে উঠলাম। এই তো এখন রাতের দৃশ্য আমরা গাড়ি থেকে দেখতেছিলাম। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতে দেখতে ভোর হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা সেই চট্টগ্রাম পৌঁছে যাব। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। বড়তাকিয়া বাস স্ট্যান্ডের সামনে নেমেছি আমরা। বড়তাকিয়া খোয়াছড়া হাই স্কুলের সামনে। বড়তাকিয়া হতে খোয়াছড়া সিএনজির ভাড়া 20 টাকা, সময় লাগবে 15 মিনিট। আমরা 20 টাকা জনপ্রতি উঠে পড়লাম সিএনজিতে। আমরা ছিলাম 5 জন, টোটাল ভাড়া 100 টাকা। হয়তো 15 মিনিট সময় লাগবে আমাদের ওখানে যেতে। আমাদের জিরিপথে নামিয়ে দেবে কিছুক্ষণের ভিতরে। সবুজে ঘেরা গ্রাম, যতদূর চোখ যায় চোখ একদম জুড়িয়ে যায়। অপরূপ দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। প্রকৃতি দেখতে কান্না ভালো লাগে। যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ। ভিউয়ার্স, জিরিপথে যাওয়ার সময় এখানে ছোট ছোট হোটেল পেয়ে যাবেন। এখানে আপনি লকারে কাপড় চোপড় রেখে খাবার, লাঞ্চের খাবার অর্ডার দিয়ে আপনি ঝর্ণা যেতে পারবেন। কেননা ঝর্ণা থেকে এসে আপনারা খাওয়া দাওয়া করে আপনারা অন্য অন্য জায়গায় ঘুরতে যেতে পারবেন খুবই সহজে। আমরা এখন আছি মায়ের দোয়া রেস্টুরেন্টে। এখানে আমরা একটা লকার নিব, আর লকার নেওয়ার পরে আমাদের যে দরকারি জিনিসগুলো আছে সব এখানে রেখে যাব। আর এখানে আমরা লাঞ্চের খাবারটা অর্ডার করে যাব। এখানে কিন্তু প্যাকেজ হিসাবে খাবার অর্ডার নেওয়া হয়। 1 থেকে 150 টাকার ভিতরে ভালো মানের খাবার খেতে পারবেন। ভিউয়ার্স, যাওয়ার সময় অবশ্যই আমরা অ্যাংলেট পরে নিব, কেননা অ্যাংলেট না পরলে পরে আমাদের পাহাড় উঠতে অনেক সমস্যা পড়তে হবে। তাই আমরা অ্যাংলেট পরে রেডি হচ্ছিলাম। এখনই আমরা রওনা দেব সেই জিরিপথে খোয়াছড়া ঝর্ণার দিকে। এখনই আমরা রওনা দেব ইনশাল্লাহ। আমরা জিরিপথে হাঁটতেছিলাম। অনেক ঠান্ডা পানি, গুড়ি গুড়ি পাথর। এখানে হাঁটতে খুব ভালোই লাগতেছিল। আমরা এখন হাঁটি হাঁটি পাপা করে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ পৌঁছে যাবো সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। আমরা তাহলে দেরি না করে হাঁটতে থাকি। এখন সকাল টাইম, ওয়েদারটা মাশাআল্লাহ খুব ভালোই আছে। সব কিছু মিলে খুবই সুন্দর পরিবেশ। আমার সাথে আছে আমার ভাই বেড়াদার। সবাই মনে করেন কিন্তু পুরো পাটের উপরে আছে। দেখেন না, একজনের পানির বোতল
আরেকজন আছে এই যে খাস্তা বিস্কুট না হালকা হালকা নাস্তার জন্য দেখা গেছে কি পাহাড়ে ওঠার ঝর্ণা গোসল করা কিন্তু মোটামুটি কিন্তু অনেক পরিশ্রম বললে চলে, এখনো মশার কামড় পাই নাই। ঠিক আছে। কিন্তু আরেকটা কথা না বললেই নয়, আমরা যখন নাকি পাহাড়ে ভ্রমণ করে থাকি দেখা যায় অনেক মশার জ্বালায় কিন্তু একটু দাঁড়ানো যায় না। এক গ্লাস দিয়ে পানি খাম, এক বোতল কিংবা একটা বিস্কুট খামো, সেই সময়টা আমরা পাই না, কিন্তু মশা দিয়ে কামড় দেয়, খুবই বিরক্তকর। আমার ছবি তো দেখা যায় না। আজকে ওইরকম কোনো মশা নাই, খুব ভালো লাগতেছে। ভিউয়ার্স, ঝর্ণা যাওয়ার সময় এরকম ছোট ছোট ব্রিজ পেয়ে যাবেন, খুব সতর্কভাবে পার হতে হবে আমাদের, কেননা এই কাঠের ব্রিজগুলা একটু ভাঙাচোরা ছিল। খেয়াছড়ি ঝর্ণায় কিন্তু আমি প্রথম, কিন্তু আমি হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম মনে হচ্ছে সামনে, কিন্তু এখনো পাচ্ছি না। আমাদের মনে হয় আরো অনেক পরিমাণ হাঁটতে হবে। ঝর্ণার খোঁজে যাচ্ছিলাম, দেখতে পেলাম অনেক বড় পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে। এখানে সাইনবোর্ডে লেখা আছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন বারইয়াডালা জাতীয় উদ্যানে আপনাকে স্বাগতম। খোয়াছড়া ঝর্ণার দিক নির্দেশনা এই সাইনবোর্ডে দেওয়া আছে। তাহলে ভিউয়ার্স, আরো সামনে যাওয়া যাক, যে কোথায় ঝর্ণা অবশ্যই আমরা খুঁজে খুঁজে বের করব। আপনারা এই ঝিরি পথে হাঁটার সময় দেখতে পাবেন সুন্দর সুন্দর বেঞ্চ রাখা আছে। আপনারা ক্লান্ত হয়ে গেলে হাঁটতে হাঁটতে এখানে বসে রেস্ট নিতে পারবেন খুবই সহজে। আমার মতো আপনারা এইভাবে ঠাস করে বয়ে পড়বেন, হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে বসে আপনি রেস্ট নিয়ে আবার হাঁটবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো আপনি যখন নাকি ঝর্ণায় যাবেন, ঝর্ণা যাওয়ার সময় আপনার চোখে পড়বে দৃশ্যগুলা, মানে এত শীতল ঠান্ডা পানি আর ছোট বড় মিলে পাথর। ভিউয়ার্স, জিরি পথের দৃশ্যগুলো এত সুন্দরকে আমার মাথায় ধরে না, যেখানে যাচ্ছি সেখানে আমার খুবই ভালো লাগতেছে। ভিউয়ার্স, আপনারা যখন এই পথ দিয়ে হেঁটে যাবেন অবশ্যই দেখে শুনে হাঁটবেন, যে কোনো মুহূর্তে পা স্লিপ কাটতে পারে। আমরা খুব কাছে চলে এসেছে ঝর্ণার, খুব সুন্দর শব্দ হচ্ছে। আমরা এখানে প্রথমে এসে ভয় পেয়ে যাচ্ছিলাম যে এত জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আমাদের, তাও কিছু করার নাই। যেহেতু আমরা ঝর্ণায় যাব, আমরা খুঁজতেছিলাম যে কোথায় ঝর্ণাটা আছে। অনেক জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। এই দৃশ্যটা খুবই চমৎকার, আমি উপর থেকে দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। আমি এখন ওখানে নেমে দেখব। ঝর্ণার নিচে আমরা নামতেছি। আমাদের মোজাম্মেল খুবই সতর্কতার সাথে নামতে হবে। রাস্তা আসলে অনেক পিচ্ছিল এবং অনেক কঠিন। ভিউয়ার্স, আমরা জিরি পথে হেঁটে যাচ্ছিলাম ঝর্ণার দিকে, আর এই জায়গার পানিটা এত ঠান্ডা আর ছোট বড় পাথর সবকিছু মিলে হাঁটতে আমাদের খুবই ভালো লাগতেছিল। আমরা যখন সবাই মিলে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এটাই মনে হয় এই ঝর্ণার সবচেয়ে সুন্দর একটা জায়গা। যত যাচ্ছি তত সুন্দর সুন্দর প্লেসগুলো আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর সুন্দর জায়গা, মানে কি খুবই ভালো লাগতেছে, অসম্ভব ভালো লাগতেছে আমাদের সবার। আর আরো সামনে আমাদের যেতে হবে। জি, আপনারা উপরে ওঠার জন্য এই দড়ি বেয়ে উঠতে পারবেন। এই দড়ি দেখছেন, দড়ি খুব সহজে আপনি উঠতে পারবেন। এটা কিন্তু অনেক উপর পর্যন্ত দড়ি বাঁধবে, দেখেন আমি ঝুঁকে দেখা বুঝতে পারবেন আপনারা। খারাপ পাহাড়। ভিউয়ার্স, আমরা যখন খোয়াছড়ার ঝর্ণার দিকে যাচ্ছিলাম তখন এরকম খারাপ পাহাড় উঠে আমাদের যেতে হচ্ছিল, আর এই জায়গাটা ছিল অনেক পিচ্ছিল, সেজন্য আমরা রশি ধরে ধরে উঠতেছিলাম। অনেক পরিশ্রম হচ্ছিল, তারপরও এনজয়টাই বেশি ছিল আর কি। দেখেন যেদিকে চোখ যায়, এখান থেকে অনেক শব্দ পাওয়া যাচ্ছে ঝর্ণার, মনে হচ্ছে সামনেই সেই বড় ঝর্ণাটা আমরা পেয়ে যাব। আমি হাঁটতেছিলাম আর অনেক শব্দ পাচ্ছিলাম, অনেক ভালোই লাগতেছিল। তখন মনে হচ্ছিল না জানি এই সামনে। আমরা সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় চলে আসলাম। এখন কি বলবো, এই সেই খোয়াছড়ি ঝর্ণা। হ্যাঁ, আমরা এখন আছে প্রথম স্টেপে আছে বর্তমান, আর আমরা তাদের উপরে উঠতে হবে, আমরা আরো উপরে উঠবো ইনশাল্লাহ। আমরা প্রথম
আমরা প্রথম স্টেপে আছি বর্তমান। আমরা আরো উপরে উঠবো, দেখবো উপরে আরো কি আছে, কেমন সৌন্দর্য। ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আমরা উপরে উঠবো। এখানে একটু আমরা সময় দেবো। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ খুবই সুন্দর। এতক্ষণ আমরা হেঁটে হেঁটে আসতেছিলাম, অনেক পিছল রাস্তা ছিল, অনেক সমস্যা আমাদের পড়তে হয়েছিল। এখন মনে হচ্ছে ঝর্ণা দেখার পর এই কষ্ট কোনো কষ্টই না, একদম ফিদা হয়ে গেলাম ঝর্ণাটা দেখার পরে। আমরা এই ঝর্ণা থেকে এখন আমরা আরো উপরে উঠবো। আমরা দেখবো যে দ্বিতীয় ধাপে কি আছে। দেখেন যদি আপনাদের দেখায়, এত 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 খারাপ পাহাড় দড়ি দিয়ে বেয়ে উঠতে হয়, তাও আমাদের সামনে যেতে হবে। দেখছেন কি অবস্থা, অনেক খারাপ পাহাড়। আমরা চেষ্টায় আছি যে আরো উপরে ওঠার জন্য, দেখবো উপরে সৌন্দর্যটা। এই ঝর্ণার অনেকগুলো ধাপ আছে, আপনি যদি উপরে ওঠেন তাহলে ভালোভাবে দেখতে পাবেন যে এই ঝর্ণাটা কেমন। ভিউয়ার্স, এটা আরেকটা ধাপ। এখানে আমরা যাই দেখবো যে এই জায়গাটা কেমন। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। এটাও হচ্ছে আরেকটা ধাপ। এই জায়গাটা কিন্তু অনেক পিছল দেখা যাচ্ছে, পাথরের উপরে অনেক শ্যাওলা, যে কোনো মুহূর্তে স্লিপ কাটতে পারে। তারপর আমরা যাচ্ছি, যেহেতু এত কষ্ট করে এখানে এসেছি, অবশ্যই ঘুরে ঘুরে দেখবো আমরা। এখান থেকে পড়লে কিন্তু একবারেই শেষ, অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। আর এখানে কিন্তু আপনার লাল কাপড়ের সিঙ্গেল দেওয়া আছে, এর বাইরে যাওয়া যাবে না। খুব সুন্দর একটা জায়গা, দেখছেন রশির ভিতরে লাল কাপড় বাঁধা আছে, ওখানে যাওয়া যাবে না। আমরা সাইড থেকে দেখতেছিলাম। ভিউয়ার্স, এই ছায়াছড়া ঝর্ণাটাকে ভয়ঙ্কর সুন্দর বললে চলে, কেননা এই ঝর্ণাটা একদমই অন্যরকম সুন্দর। খারাপ পাহাড় বেয়ে উঠতে হবে, আমরা আরো উঠতেছি, সামনে আরো যাব, দেখা যাক সামনে আরো কি কি আছে। আমরা উঠতেছিলাম অনেক খারাপ পাহাড়। ভিউয়ার্স, পাহাড়ে ওঠা কিন্তু এতটাই সহজ নয়, অনেক পরিশ্রম, কিন্তু আমরা অনেক পরিমাণ এনজয় করতেছি, কেননা অনেক ভালো লাগতেছে। এখানে আসার পরে যেদিকে তাকাই অনেক ভালো লাগে, কেননা সব কিছু একদমই অন্যরকম সুন্দর। আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। এই কষ্টের মাঝেও অনেক সুখ পাচ্ছি আমরা। আরও সামনে যাব, দেখা যাক সামনে কি আছে। প্রতিটা জায়গা অসম্ভব সুন্দর। ভিউয়ার্স, আপনারা যখন আসবেন অবশ্যই হাতে করে একটা পানির বোতল নিয়ে আসবেন, কেননা পাহাড়ে ওঠার পরে আপনার অনেক পিপাসা পেতে পারে, আপনার পানি খাওয়ার খুবই দরকার পড়তে পারে, সেজন্য পানিটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আরও উঠতেছি, আরও সামনে যাব, দেখা যাক সামনে আরও কি কি আছে। আর দেখতে পেলাম এখান থেকে সবুজে ঘেরা পাহাড় দেখা যাচ্ছে, আরও অনেক ছোট বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমি এদিকে ওদিকে দেখতেছিলাম আর কিছু জুম করে ক্যামেরা বন্দি করতেছিলাম যে কোথায় কি আছে না আছে। এই পাহাড় থেকে আমি দেখতে পেলাম দূরে কোথাও একটা শহর আছে, ওই শহরটা দেখা যাচ্ছে এই পাহাড় থেকে খুবই সহজে। অনেক সুন্দর একটা দৃশ্য, আমি অনেক দূর থেকে দেখতেছিলাম, হয়তো কয়েক মাইল ফাঁকে হবে এই শহরটা। ওখান থেকে খুবই সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগলো আমার, তাই আমি ক্যামেরা বন্দি করলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, অসম্ভব সুন্দর। আমরা এখন আরো উপরে যাব। আর এই রাস্তাটা কিন্তু একদমই জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। এইটা কিন্তু সে পাহাড়ের ভিতরেই, ওই একই পাহাড়ের ভিতরে আমরা আছি, দেখা যাচ্ছে জঙ্গল জঙ্গল। প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে এখান থেকে কীভাবে যাব, তাও কিছু করার নাই, আমাদের সামনে আরও যেতে হবে। আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তখন ছিল মোটামুটি 10টা-11টা বাজে, তখন লোকজন একটু কম ছিল, সেজন্য আমাদের একটু ভয় ভয় হচ্ছিল, তাও কিছু করার নাই, আমাদের আরও সামনে যেতে হবে। অনেক জঙ্গল, আর কি জঙ্গলে ঘেরা পাহাড় বললে চলে। আর এই জঙ্গল যে এত পরিমাণে সুন্দর, ওখানে না গেলে কিন্তু বুঝতেই পারতাম না যে জঙ্গল এতটা সুন্দর দেখা যায়। আর পাহাড় দেখা যাচ্ছে অনেক দূর থেকে, ছোট ছোট পাহাড়গুলো আমি ক্যামেরা বন্দি করতেছিলাম। খুবই ভালো লাগছে, খুব অসম্ভব ভালো লাগতেছে। ভিউয়ার্স, আমরা এখন পাহাড়ের অনেক উপরে আছি, আমরা আরেকটা ধাপ পেয়ে গেছি ঝর্ণার, আমরা সবাই ওখানে যাব। এটা পাহাড়ের উপর থেকে একটু নিচে নামতে হয় এই ধাপে, আমরা সেজন্যে নেমে যাচ্ছিলাম, সবাই নেমে গেছে। দেখেন আমি
নর্মাল ভাবে নামতে পারতেছি না, আমার শ্বাসটা নামা লাগতেছে, আমার পেন্টের ছিঁড়া বিরা যাচ্ছে। ওই যে, আরে না না না, আমার জ্বর ছিঁড়ে গেছিল। কি অবস্থা, আমার নামতে হবে। নামার পর দেখতে পেলাম কি অপরূপ দৃশ্য, অনেক সুন্দর একটা দৃশ্য এখানে। এই যে এই যে এই যে এই যে দেখো দেখো, এই যে এই যে এই যে ঠিক আছে, অবস্থা দেখো, অবস্থা দেখো ভাই, অনেক টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত ক্লান্ত। পানিটা এত ঠান্ডা, আর শরীরের শত ক্লান্তি দূর হয়ে যেতেছে। কতটা তোমায় ভালোবাসি। ভিউয়ার্স, এটা হচ্ছে একদম উপরের ধাপ, খুব সুন্দর একটা জায়গা, একদম উপরে আছি আমরা, খুব সুন্দর একটা জায়গা এখানে। এটা হচ্ছে একদম উপরের যে ধাপের যে দৃশ্য, এটা হচ্ছে সেই দৃশ্যটা। সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা জায়গা এটা। এই ঝর্ণায় যা দেখলাম, আলহামদুলিল্লাহ সবই ভালো লাগলো। আমরা গোসল শেষ করে আসলাম, এখন এখানে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব অন্য কোথাও। এই হোটেলে এখন আমরা খাওয়া দাওয়া করবো, এখানে আমাদের সব কিছু ছিল। এখানে আমরা দুপুরের খাবার অর্ডার করেছিলাম, এখন আমরা দুপুরের লাঞ্চ করব। এই তো সবাই ভাই ব্রাদার সবাই বসে পড়েছে। এই হোটেলে ঘরোয়া পরিবেশে খাবার খাওয়ানো হয়, সেজন্য আমরা এই হোটেলে অর্ডার করেছিলাম। এই হোটেলের কথা শুনেছি খাবার অনেক ভালো হয়ে থাকে। আমাদের মুরগির মাংস, এটা মুরগি আলু দিয়া ঝোল, মুরগির মাংস 1 পিস, আর এখানে আছে আপনার আলু দিয়া মুরগির ঝোল, ডাউল। এই হোটেলে জনপ্রতি 150 টাকা দিয়ে আনলিমিটেড খেতে পারবেন আপনারা। আর খাওয়ার পরে খাবারটা অনেক ভালোই হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি সেই খোয়াছড়ি ঝর্ণা থেকে। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।